হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে 23rd of এপ্রিল আর এখন বাজে 7টা। এই ভিডিওটা আজকে শ্যুট করছি, আজকেই পাবলিশ করে দেবো বলে। কালকে 22nd এপ্রিল ছিল, তোমরা সবাই জানো আমার বার্থডে ছিল, কিন্তু কালকে আমি সারাদিন কোনো শ্যুট করিনি। প্রথম কথা, মাকে ছাড়া এই প্রথম জন্মদিন মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল, জানো তো। মানে কিচ্ছু ভালো লাগছিল না, কেননা যে মানুষটা আমাকে পৃথিবীতে আনলো সেই মানুষটাকে ছাড়া এই পৃথিবীতে থাকা কতটা যে কষ্টকর, সেটা এমনি তো রোজই উপলব্ধি করি, বাট কালকে যেন ভীষণভাবে ভেতরটা নিংড়ে নিচ্ছিল। তাই জন্যে কালকে সত্যি আমার ভিডিও করার কোনো মানসিকতা ছিল না। তার ওপরেও আমার কালকে বেরোনো ছিল। কালকে আমার একটা ব্যাংকের কাজ ছিল, মানে খুবই জরুরি কাজ, এবং কালকে আমাকে যেতে বলা হয়েছিল, তাই কালকে আমায় যেতেই হতো। তো আমি সকাল সকাল গিয়েছিলাম, ইচ্ছে ছিল দুপুরের পর সেকেন্ড হাফে যাব, বাট মানে কানাঘুষ হয়ে শুনলাম কালকে নাকি বিরাট কালবৈশাখী ঝড় আসবে, বৃষ্টি হবে। তাই জন্যে সেই রিস্কটা না নিয়ে কালকে তাড়াতাড়ি কোনো মতে মাংস আর ভাত রান্না করে এই 11:15 নাগাদ কালকে বেরিয়েছিলাম। বেরিয়ে ব্যাংকের অনেকগুলো কাজ ছিল, সেইগুলোকে সব শেষ করে গিজার একটাকে অর্ডার দিয়ে বাড়িতে এসেছি। আর কোথাও যাইনি। গিজারটা না হলেই নয়, কেবল আটকে যাচ্ছে। তারপরে বললামই তো, জল আর ইলেকট্রিকের জিনিস, সেটা যদি মানে কোনোভাবে আর্থ হয়ে যায় তাহলে তো মুশকিল। তাই জন্যে সেই রিস্কটাকে এড়াবার জন্যে কালকে একটা কিনলাম, আজকে সেটা ডেলিভারি হবে। আর সত্যি আর মানে একদমই মানে প্রথম কথা গরম, দ্বিতীয় কথা মা নেই, সেইভাবে জন্মদিন আমি মানে পালন করলাম। যদিও মা কোনো দিন, এমন বলছি না যে থাকলেও বিশাল একটা কিছু ধুমধাম করে পার্টি হতো, তা না, কিন্তু আসল মানে আমার যে মানে মানুষটা যে আমাকে এই পৃথিবীতে আনলো সে তো থাকতো, কিন্তু সে নেই। ওই জন্য আমার কিছু ভালো লাগছিল না কালকে, খুব ভারী লাগছিল কালকের দিনটা। তাই জন্যে আর ক্যামেরা অন করতে একদম ইচ্ছেই হয়নি। তবে তোমরা আমাকে এত এত ভালোবাসা জানিয়েছো, এত সবাই হ্যাপি বার্থডে উইশ করেছো, শুভ কামনা দিয়েছো, আমার ভবিষ্যৎ যেন ভালো হয় সেই কামনা করেছো। তার জন্যে আমি সত্যি ব্লেসড ব্লেসড ব্লেসড। তোমাদের যে কিভাবে আমি ধন্যবাদ জানাবো, কিভাবে আমি ভালোবাসা জানাবো এই ক্যামেরার এপার থেকে, আমি সত্যিই জানি না। তোমাদের সব্বার অনেক অনেক ভালো হোক। লোকনাথ বাবার কাছে আমি এই প্রার্থনা করি যে তোমরা সবাই সবাই খুব খুব খুশিতে থাকো, এবং তোমাদের সব্বার সব মনস্কাম যেন পূর্ণ হয়। আমি অনেকগুলো কারণের জন্যে তোমাদের বার্থডে উইশটা অন ক্যামেরা করা বন্ধ করে দিয়েছি, করতে বাধ্য হয়েছি যাকে বলে। কেননা বলেও ছিলাম আমি কেন বন্ধ করেছি, কিন্তু তোমরা যখনই আমাকে সেটা হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে লেখো, আমি ওইখানেই কিন্তু উইশ করে দিই, এবং সত্যি আমি লোকনাথ বাবাকে বলি যেন সে ভালো থাকে, তার আমি দীর্ঘায়ু কামনা করি এবং শুভ কামনা করি। আর তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোনের মাধ্যমে প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা জানিয়েছো। সত্যি মানে আমি এত ভাবিনি, জানো তো। প্রত্যেকবারই তোমরা দাও, সেটা কিছু না, কিন্তু এইবারের যে বার্থডে, এইবারের যে জন্মদিন দিনটা, সেই দিনে একদিকে যেটা মনটা ভীষণই ভারাক্রান্ত ছিল, সেইখানে তোমরা আমাকে এতটাই ভালোবাসার প্রলেপ দিয়েছো যে সত্যি মানে জানি না আমি কি ভাষায় তোমাদেরকে ধন্যবাদ জানাবো, কি ভাষায় তোমাদেরকে মানে প্রকাশ করব যে আমি কতটা আপ্লুত হয়েছিলাম। সত্যি আমি ব্লেসড। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এইভাবেই আমার সঙ্গে থেকো। আমার পথ চলাটা যেন তোমাদেরকে নিয়েই আমি করতে পারি, আরও অনেক দূর যেতে চাই। তো তোমরা প্লিজ আমার এভাবেই সঙ্গে থেকো, এভাবেই ভালোবেসো। ভালোবাসা দেওয়াটা কিন্তু খুব প্রাইসলেস, জানো তো। কারুর কোনো খরচা হয় না, কারুর কোনো শারীরিক পরিশ্রম হয় না, কিন্তু এই সামান্য একটু ফিলিংস শেয়ার করাটা কতটা যে অন্য মানুষটার জন্যে মানে রাখে, এটাই না আজকালকার দিনে ভীষণ অভাব। আজকালকার দিনে মানে মানুষ এইটুকুই দিতে পারে না, জানো তো। এটা কিন্তু সত্যি বলো, খুবই অল্প জিনিস, কিন্তু ইট মিনস সো মাচ, অনেক কিছু মানে রাখে। তো যাই হোক, আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য করে এটা পাবলিশ করে দেবো আজকে। শুধু এই ভিডিওটা করছি তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক কি বলবো,
সব কিছু তোমাদের জন্যে। আমার ভেতরটা যে কতটা কালকে দুঃখের মধ্যেও মুখে হাসিটা ফুটেছিল, এবং প্রত্যেকটা কমেন্ট দেখে, প্রত্যেকটা উইশেস দেখে আমার কোথাও না কোথাও একটুখানি হলেও ঠোঁটের ফাঁকে হাসি এসেছে, মানে ব্লেসড ফিল হয়েছে, ভালো ফিল হয়েছে। সেটার ক্রেডিটটা সবটাই তোমাদের। আমি অনেক ফোন পেয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি, ফেসবুকে আপলোড হয়েছে, ফেসবুকেও অনেকে দিয়েছো, আমি দেখেছি, সবই উত্তরও দিয়েছি। সবাইকে আমি উত্তর দিই, কালকেও তার ব্যতিক্রম ছিল না, সবাইকে উত্তর দিয়েছি। সত্যি তোমরা কালকে বুঝতে দাওনি যে আমি একা। দেখো, ওই ভ্যাকামটা তো আমি অবশ্যই ফিল করব, কেননা আমার নারীর টানটা নেই, কিন্তু তারপরেও তোমরা আমাকে অনেকটা মনের জোর দিয়েছো, অনেকটা ভালোবাসা দিয়েছো, তার জন্যে আমি সামলে উঠতে পেরেছি, চেষ্টা করেছি সামলে ওঠার, এবং কালকের দিনটাও আমি কাটিয়েছি। কালকে রাত্রিরে ডমিনো পিৎজা অর্ডার দিয়েছিলাম, গুড্ডিকে খাইয়েছি, আমিও খেয়েছি। ওই ছোটো দুটো পিৎজা, স্পেশাল সেরকম কিছুই করিনি। আর এই গরমে না কিছু খেতেও ইচ্ছে হচ্ছে না, কিছু স্পেশাল করতেও ইচ্ছে হচ্ছে না, ওই আর কি সকালবেলা একটু মাংস ভাত আর রাত্রিরে একটু পিৎজা, এই করেই কালকে আমার দিনটা কেটেছে। আর রাস্তায় বেরিয়েছিলাম, পুরো পৌঁছতে গেছি, শুধু ব্যাংকের কাজটা সেরেছি, আর ওই আমার চেনা দোকান থেকে গিজারটা অর্ডার দিয়েছি। আজকে গিজারটা আসবে, অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এত গরমে না মানে পাচ্ছি না, জানো তো, আর মানে ভালোও লাগছে না। এই এত দাবদাহে, এত প্রখর গরমের দিনেই আমার জন্ম হয়েছিল, তো সেটা তো আর আমার হাতে নেই। গুড্ডিকাল বলছিল, তুমি এই এত গরমের মধ্যে জন্মেছিলে, জন্মদিনটা আর একটু ঠান্ডা ঠান্ডা দিনে হতো, কিন্তু সেটা তো আর আমার হাতে নেই। আমার যেদিনকে দিন ছিল সেদিনেই আমি পৃথিবীতে এসেছি। তো যাই হোক, এখন আমি চা নিয়ে বসেছি। আজকের মতো এই ছোট্ট ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা শুদ্ধ ছিল এক্সক্লুসিভলি তোমাদেরকে ডেডিকেট করে, তোমাদের ভালোবাসা জানানোর জন্য আমি এই ভিডিওটা করেছি। তো সঙ্গে এভাবেই থেকো, আর দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওয়। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।